এই জারিফের মাও কও 2018 সালে বালিশ ছাড়া এবং কাঁথা ছাড়া যে তুমি ঘুমাইছা বা তুমি যে ঘুমাইছি এই কথা কি তুমি ভুলে গেছা? না, এটা ভুলে গেলে কোনো সময় তো সফলতা অর্জন করে পারবো না। যারা আমাকে আঘাত দিছে বা এত কষ্ট করছি, এটাই আমাকে সফলতা নিয়ে এসছে আর কি। মানে এটার কারণে সফলতা পাচ্ছি আমি। তাদের আঘাতের কারণেই তুমি সফলতা পাইছো, তাই তো? হ্যাঁ, এক সময় আমরা হয়তো বা সবসময়ের জন্য ভিডিওতে সুখের জিনিসটাই দেখাই, কখনো কিন্তু কষ্টের কথা বলি না। অনেকেই ভাবে মনে হয় আমরা অনেক সুখী, আর অনেকেই আমাদের ভিডিও দেখে অনেক রকমের কথাও বলে। ঠিক আছে, আমাদের পিছনের গল্প কিন্তু কেউ জানে না। দর্শক, আজকে হচ্ছে আমাদের বিগত পিছনের গল্প বলবো। অবশ্যই সবাই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, যে আসলে আপনাদেরকে আমরা ভালো জিনিসটাই ক্যামেরাতে উপস্থাপন করে দেখাই, কিন্তু আমাদের জীবনে যে কষ্টের কাহিনী আছে এটা আজকে আপনাদের সাথে আংশিক কিছু শেয়ার করব। তো আপনাদের ভাবির মুখ থেকেই প্রথম শুরু করি। 2018 সালে যখন আমাদের বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে তখন আপনার ভাইয়া সেরকম ভাবে কোনো কাজও করতে পারতো না। যে কোনো মানে একটা স্থায়ী যে কাজ, সেরকম কোনো কাজও মানে করতে পারতো না, বা স্থায়ী কোনো কাজও ছিল না। তখন আমাদের বিয়ে হওয়ার পরে 2 মাস পরে আলাদা হই আমরা, অর্থাৎ আলাদা করে দেয় আমার শ্বশুর শাশুড়ি। এক কথায় আঞ্চলিক ভাষায় জুদা করে দেয়। তখন মনে করেন যে আমাদের একটা কোনো কিছু দেয় নাই আমার শাশুড়ি বা শ্বশুর, একটা প্লেট হাঁড়ি পাতিল বা লাকড়ি টাকড়ি কিছু দেয় নাই। তখন আমি দর্জির কাজ করে কিছু টাকা জমাইছিলাম, সেই টাকা দিয়ে হাঁড়ি পাতিল কিনে নিয়ে আসি। আগে নিয়ে আসার পরে দর্জির কাজ করে টুকটাক কিছুদিন বাজার খরচা চালাই। চালানোর পরে এমন পরিস্থিতি হয়ে যায় যে থাকাই খুব কঠিন হয়ে যায়। আমার বাড়িতে থাকার আর পরিস্থিতি ওই সময় ছিল না। মানে বিয়ের তখন কয় মাস চলে? ওই তো 3 মাস। 3 মাস মানে কোন রকম কষ্ট করে ওইখানে ছিলাম। 3 মাস পরে তারপরেও কিছুদিন অনেক কষ্ট করে 2 মাসের মতন ছিলাম। থাকার পরে দুজন মিলে সিদ্ধান্ত নিলাম চলো যাই ঢাকায় যাই। তখন ঢাকায় চলে যাই। যাওয়ার পরে আমার যাওয়ার সাথে সাথে কি আল্লাহর কি ভালোবাসা, গার্মেন্টসে চাকরি করি। প্রথম দিনই আমার চাকরি হয়ে যায়। তার 9 দিন পরে আপনার ভাইয়ের চাকরি হয়। চাকরি হওয়ার পরে ওইরকম শীত, যেহেতু কোরবানির ঈদের পরে গিয়েছিলাম, যাওয়ার পরে শীত, ওইরকম শীত। তখন কিছু নি নাই, শুধুমাত্র জামা কাপড় নিছি যাতে থাকার মতো আর কি, যদি আবার চলে আসা লাগে চাকরি না হয় সেই জন্য কিছু না হয়েছিল না। পরে দেখি চাকরি হয়ে গেল। হয়ে যাওয়ার পরে ওরকম ক্যাশ ক্যাপিটালও নাই যে কোনো কিছু কিনবো। আমার এক ননাস হয়, চাচা শ্বশুরের মেয়ে, কয়েকটা হাড়ি পাতিল দিয়েছিল। যাই হোক, তারপরে আমরা পাকা মাইজের মধ্যে একটা খেতা গায়ে দিয়ে শুয়ে থাকছি। 2.5 মাস বালিশ ছাড়া ঘুম পাচ্ছি, মানে পুরো শীত। বেশি 3 মাসের বেশি, 4 মাস হচ্ছে বালিশ ছাড়া এবং নিচে তোষক ছাড়া ঘুমাইছি। মাথার নিচে কি দিয়া জানেন? জামা কাপড় দিয়ে। আমার জিন্সের প্যান্ট আর আপনাদের আপুর জামা কাপড় ভাঁজ করে মাথার নিচে দিয়া ঘুমাইছি 4টা মাস। আর কনকনা শীতের মধ্যে ওই একটা কাঁথা বিছাইছি আর একটা কাঁথা দুইজনে গায়ে দিয়া শীত পার করছি। এইভাবে আমাদের বিগত দিনে কষ্ট করে পার করছি। তারপরে পাশের রুমের একটা আপা, সে আমাদের ওই অবস্থা দেখে তার অনেক মায়া হয়েছে, পরে একটা কম্বল দিছিল গায়ে দেওয়ার জন্য। সেই আপুটার বাড়ি হচ্ছে কোথায়? শরীয়তপুরের আপু। উনি আমাদের রুমে আপনাদের আপুর কাছে একটা প্রয়োজনে আসছিল, এসে দেখে আমাদের গায়ে দেওয়ার মতো তেমন কিছু নাই। তখন সে মায়া করে একটা কম্বল দিছিল যে আপনারা গায়ে দেন, টাকা হইলে আপনারা যখন কেনেন তখন আমাকে এটা দিয়ে দিন, না লাগলে রেখে দিন, না লাগলে দিয়ে দিন, এরকম। পরে দেখলাম যেহেতু নতুন, তা ভালো জিনিস, কয়েকদিন গায়ে দেওয়ার পরে শীতটা যখন শেষ হয়ে গেল তখন দিয়ে দিছি। সে নিবেই না, তারপর জোর করে দিয়ে দিছি। এমন করে পার করছি আর কি, এত কষ্ট। তো এই আজকের ছোট্ট একটা হিস্টোরি বললাম যে বালিশ কাঁথা ছাড়া কি কষ্টটা করছি, এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের এটা হচ্ছে বিগত দিনের বিয়ের পরের একটা কষ্টের গল্প। আরো বলবো পরবর্তীতে, আরো শুনবেন। তো আজকের মতো এই গল্পটা এই পর্যন্তই থাকলো। শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই।